ওকে, আসসালামু আলাইকুম। আজকের ক্লাস শুরু করতেছি। আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন দেখা যায় কিনা। ওকে, আশা করছি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেটা করব, আমরা একটা ফাইবার ফাইবার সম্পর্কে জানবো, ফাইবার অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা করব। দেন আমরা একটা গিগ ক্রিয়েট করে সেটা পাবলিশ করব এবং টোটাল জিনিসটা আমি দেখাবো, আপনারা ঠিক এভাবেই কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু দেখে আসি ফাইবার ওয়েবসাইট কেমন। fiverr.com, হ্যাঁ, FIVERR, fiverr.com। আচ্ছা, ও বলতেছে যে আই নিড এ হিউম্যান টাচ, মানে আপনি হিউম্যান কিনা এটা জানার জন্য ও প্রেস অ্যান্ড হোল্ড করতে বলতেছেন। প্রেস অ্যান্ড হোল্ড করলাম, ও আমাকে হিউম্যান হিসেবে আইডেন্টিফাই করলো, করার পর নিয়ে গেল তার ওয়েবসাইটে। ওকে, এটা হচ্ছে ফাইবারের ওয়েবসাইট, FIVERR, ফাইবার ওয়েবসাইট। ওকে, এখানে দেখেন কি আছে, ফাইবার প্রো, এক্সপ্লোর, ইংলিশ, বিকাম এ সেলার, সাইন ইন, জয়েন। ওকে, এখন আমরা একটা ফাইবারের ওয়েবসাইটে আমরা কি কাজ করি বা ফাইবার আসলে কিসের সার্ভিস দেয় এটা আমরা সবাই জানি মোটামুটি। আমরা ফাইবারের ওয়েবসাইটটা একটু গো থ্রু করব, ওদের কি কি সার্ভিস আছে, কি কি দিচ্ছে, বা আমরা কি এখান থেকে সুবিধা পেতে পারি, এগুলো দেখব। এর পাশাপাশি আমরা একটা ফাইবার অ্যাকাউন্ট করব, যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, ফাইবার অ্যাকাউন্ট করা আছে। সো মানে ফাইবার অ্যাকাউন্টটা আমি আর ক্রিয়েট করব না, বাট আপনারা কিভাবে করবেন সেটা দেখাবো আপনাদেরকে। কারণ ফাইবার অ্যাকাউন্ট একটা ডিভাইস থেকে একটাই ওপেন করা যায়, আর একটা ওপেন করতে গেলে ফাইবার করবে কি সেটাকে ব্লক করে দেবে। ওকে, সো আমরা যেটা করব, আমরা একটা প্রেজেন্টেশন দেখব। এই প্রেজেন্টেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিব বলতে আমি এখন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি দিয়ে দিচ্ছি যাতে করে আমি ক্লাসে যা করাচ্ছি আপনারা ঠিক ওপেন করে এই কাজটাই করতে পারেন। ওকে, গ্রুপে আচ্ছা ঠিক আছে, জয়েন করতে চাচ্ছি আরেকজন। ও, এখানে তারপরে জয়েন রিকোয়েস্ট নাই। আচ্ছা, ওকে, জয়েন রিকোয়েস্ট দিলে আমরা জয়েন করাই নিব। ওকে, তাহলে এখন আমরা যেটা করব, আমরা দেখলাম ফাইবারের ওয়েবসাইট। ফাইবারের ওয়েবসাইটটা দেখতে এরকম। এখানে এসে এই ওয়েবসাইটে fiverr.com এ এসে আমরা কি কাজ করব বা আমাদের কাজ কি হবে সেটা আমরা এখন দেখব। এখানে দেখেন, আমি প্রেজেন্টেশনটা অলরেডি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, সবাই এটা এখনই ডাউনলোড করে নেবেন। আদারওয়াইজ ফেসবুক এখন যেটা হচ্ছে যে একটা সার্টেন টাইম পর এটা নামানো যায় না, এক্সপায়ার হয়ে যায়। হ্যাঁ, তো দেখেন এই জিনিসটা আপনাদেরকে দিয়েছি, লেখা আছে কি হাউ টু ওপেন ফাইবার অ্যাকাউন্ট। ওকে, তারপর কি করতে হবে, আমার প্রথমে যেতে হবে fiverr.com, একটু আগে যেটা দেখিয়েছি আমি, fiverr.com-এ গেলে এরকম একটা ওয়েবসাইট পাবেন। এখানে চেহারা, মানে চেহারা বলতে এখানে ছবি যেটাই থাকুক, বাট কন্টেন্ট কিন্তু সেম। কন্টেন্ট সেম। এখানে এসে আমরা করব কি, আমরা ফার্স্ট ক্লিক করব বিকাম এ সেলারে। হ্যাঁ, fiverr.com-এ এসে বিকাম এ সেলার এখানে ক্লিক করলে, এই যে বিকাম এ সেলার এটাতে ক্লিক করলে আপনাকে এই পেজে নিয়ে আসবে। এখানে এসে আপনি বিকাম এ সেলারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে পরের পেজে নিয়ে আসবে। এখানে দেখেন বলা আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ইমেইল, অ্যাপল, ফেসবুক। আমরা অলওয়েজ দেব কন্টিনিউ উইথ ইমেইল। আমরা গুগল করব না, অ্যাপল করব না, ফেসবুক করব না। ওকে, কন্টিনিউ উইথ ইমেইল দিব। ইমেইল দেওয়ার পরে
আমরা চলে আসবো পরের পেজে, মানে এখানে ক্লিক করলে কন্টিনিউ উইথ ইমেল ক্লিক করলে এই পেজে আসবে। পেজটা দেখতে এরকম হবে। হ্যাঁ, এখানে যেটা করবেন আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এবং আপনার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেখেন এখানে ক্যাটাগরি বলা আছে কি কি থাকবে পাসওয়ার্ডের মধ্যে। একটা হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার হতে হবে এই পাসওয়ার্ডটা, কমপক্ষে 8 ক্যারেক্টার। অ্যাটলিস্ট ওয়ান আপার কেস, একটা থাকবে বড় হাতের। অ্যাটলিস্ট ওয়ান লোয়ার কেস, কমপক্ষে একটা ছোট হাতের থাকতে হবে। অ্যান্ড অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, নিউমেরিক 1 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা নাম্বার অ্যাটলিস্ট থাকতে হবে এই পাসওয়ার্ডটা মেক করতে গেলে। তো আপনারা এরকম কম্বিনেশনে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দিলে আপনি চলে আসবেন পরের পেজে। ওকে, পরের পেজে এখানে আপনাকে কি দেখাবে, বলবে যে চুজ এ ইউজার নেম। ফার্স্টে আপনাকে বলে দেবে চুজ এ ইউজার নেম। এখানে দেখেন আপনি একটা ইউজার নেম চুজ করবেন। এটা একটু চিন্তা ভাবনা করে করবেন, কারণ হচ্ছে এইটা যখন আপনি একবার বসায় দিবেন এটা কিন্তু আর চেঞ্জ করা যাবে না। ওকে, ইউজার নেমটা আপনি আপনার চিন্তা ভাবনা করে বসায় দিবেন, দেওয়ার পর ক্লিক করবেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার পেজটা এরকম হয়ে যাবে। প্লিজ এন্টার দ্য ভেরিফিকেশন কোড। এখন এই ভেরিফিকেশন কোডটা আপনি কোথায় পাবেন? এই ভেরিফিকেশন কোডের জন্য আপনাকে লগ ইন করতে হবে আপনার ইমেইলে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিয়েছেন। এই যে এখানে দিয়ে এই পাসওয়ার্ড দিয়ে যেটা লগ ইন করেছেন সেই ইমেইলে ঢুকবেন। ঢুকলে পরে দেখেন ফাইবার থেকে এরকম একটা ইমেল আসবে। হ্যাঁ, এই ইমেলটা ওপেন করলে আপনি এখানে কোডটা পাবেন। এই কোডটা আপনি এখানে বসাবেন। ঠিক আছে, বসানোর পরে আপনি দেখেন বসে যখন আপনি সাবমিট কোড দিবেন তখন আপনি চলে আসবেন এই পেজে। এই পেজে এসে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস আর সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, আমরা তো আসলে কোনো কিছু পারচেজ করবো না, আমরা আমাদের সার্ভিসগুলোকে সেল করব। আমরা যে যেটা জানি, জেরো সম্পর্কে যা জানি, যা জেরোর যা কাজ জানি, সেগুলো আমরা এখানে সেল করব। যার কারণে আমরা এটা সিলেক্ট করব, সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর পরের পেজে আসবে। বলছে যে এটা আপনার কি ধরনের ফ্রিল্যান্সিং, কি ধরনের কাজ, এ সাইড হাসল, তারপর হচ্ছে সলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার। তো আমরা আসলে এজেন্সি এমপ্লয়ি না, এজেন্সি ওনারও না, আমরা সলো ফ্রিল্যান্সার। ওকে, আর এটা আমার সাইড হোস্টেলও না। সো আমরা সবাই এটাকে দিব সলো ফ্রিল্যান্সার হিসেবে। ওকে, আর কেউ কি ওয়েট করতেছে? ওকে, তো আমরা আবার এটাতে চলে আসি। তাহলে আমরা সলো ফ্রিল্যান্সার দিয়ে এখানে 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 যদি ক্লিক করি তাহলে পরের পেজে আসবে এটা। ঠিক আছে, এখানে বলছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, আপনার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কি, যেহেতু আমাদের ম্যাক্সিমামেরই ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স নাই, তো আমরা এটা দেবো আই এম জাস্ট স্টার্টেড। হ্যাঁ, এই ইনফরমেশনগুলো আমরা আসলে বেশি কিছু আমি প্রো লেভেল আমি এরকম সেরকম এগুলো দিয়ে লাভ হবে না, কারণ আপনি যেরকম দিবেন ও আপনাকে সেভাবেই ট্রিট করবে। হ্যাঁ, তো আচ্ছা, মনে হয় জয়েন করতে চাচ্ছে। ওকে, ঠিক আছে, তো আমরা আবার ক্লাসে ফিরে যাই। সেটা হচ্ছে যে আই অ্যাম জাস্ট গেটিং স্টার্টেড, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা চলে আসবো তার পরের পেজে। পরের পেজে আসলে বিকাম এ সেলার, এখানে আবার ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন বলছে রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার ইজ দ্য ব্রেকডাউন। ওকে ফাইন, এখানে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে পরের পেজে আমরা কন্টিনিউ করব, তারপরের পেজে কন্টিনিউ করব। ওকে, কন্টিনিউ করলে তার পরের পেজেও আমরা কন্টিনিউ করব, এবং এটা কন্টিনিউ করলে আমরা চলে আসব এই জায়গায় পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফো লেখা আছে। ওকে, তাহলে এখানে বলছে কি ফুল নেম, আপনি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, ফুল নেম দিবেন দুইটা, ফার্স্ট নেম এবং লাস্ট নেম। এরপর বলছে ডিসপ্লে নেম। ওকে, এরপর বলছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম কি? ডিসপ্লে নেম হচ্ছে আপনাকে কি নামে দেখাবে। আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্ট একটু আপনাকে দেখাই, প্রোফাইল, দেখেন এই যে এটা হচ্ছে আমার ডিসপ্লে নেম জাকারিয়া। হ্যাঁ,
আমরা শুরুতে যে ইউজার নেম দিয়েছি বলেছিলাম না একটা ইউজার নেম, এই যে এটা হচ্ছে ইউজার নেম। এখানে দেখেন বলছি যে এটা চেঞ্জ করা যাবে না, এখানে কিন্তু এডিট কোনো অপশন নাই। বাট আপনি কিন্তু আপনার ডিসপ্লে নেম চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে, আপনার স্লোগান চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইউজার নেম কখনোই চেঞ্জ করতে পারবেন না। ওকে, সো আমরা যদি আবার আমাদের ক্লাসে ফিরে আসি, তাহলে আমি এখানে আমার আসল নাম দিব, ফার্স্ট নেম লাস্ট নেম, আর এই জায়গায় দেবো ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম কি নামে দেখাতে চাই আমি নিজেকে, এখানে দেবো আমি আমার প্রোফাইল পিকচার। এখানে ক্লিক করলে প্রোফাইল পিকচার অপশন চলে আসবে, প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে দিব। এরপরে দেখেন প্রোফাইল পিকচারের পরে আসবে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা আমরা কি দিব এটা আমি একটু পরে দেখাচ্ছি, এই ডেসক্রিপশনটা অনেক চিন্তা ভাবনা করে দিতে হবে। ওকে, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ এখানে দিবেন আপনি ইংলিশ, এখানে দিবেন লেভেল, যেটা হাইয়েস্ট লেভেল আছে মোটামুটি সেটাই দেওয়ার চেষ্টা করবেন। তারপর আবার অ্যাড দিবেন, দিলে আরেকটা ল্যাঙ্গুয়েজ আসবে, সেখানে আপনি বাংলা দিবেন। একটা ল্যাঙ্গুয়েজ আসবে, সেখানে অনেকে আমরা হিন্দি বুঝি বা উর্দু বুঝি, সেটা দিব। হ্যাঁ, দিয়ে আমরা এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করলে এই যে দেখেন ইংলিশ, এখানে ফ্লুয়েন্ট, এখানে অ্যাড দিতে হবে। হ্যাঁ, ঠিক এইভাবে। ডেসক্রিপশনের ব্যাপারটা আমরা একটু পরে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখেন বলছে কি ইয়োর অকুপেশন, ইয়োর অকুপেশন, তারপর আসছে স্কিল এডুকেশন। হ্যাঁ, অকুপেশনে যখন যাবেন আপনি তখন দেখেন এখানে ক্লিক করলে আপনাকে এইরকম দেখাবে। আপনি অকুপেশন দেবেন বিজনেস, অকুপেশন দেবেন বিজনেস। তারপরে দেখেন আসবেন স্কিলে, বিজনেস কবে থেকে কবে সিলেক্ট করে দেবেন। স্কিলে আসবেন, স্কিলে দিবেন কি বুক কিপিং, এখানে এক্সপার্ট দিবেন। তারপর ধরেন আরও যদি আপনি কিছু জানেন স্কিল আপনার কী কী আছে, সেই স্কিলগুলো এখানে অ্যাড দিলেই নতুন একটা কলাম এখানে চলে আসবে। সেভাবে করে আপনি আপনার যতগুলো স্কিল দিতে পারেন সবগুলো দিবেন। আমি স্কিল একটা সাজেশন আপনাদেরকে দিয়ে দিব কী কী স্কিল দিবেন। ওকে, এরপরে আসেন এডুকেশন। এডুকেশন, এডুকেশনে দেখেন এখানে বলছে যে আপনি কোথা থেকে পাশ করেছেন, বাংলাদেশ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, তারপর বিএসসি না বিকম, যা দিতে চান, কোন সাবজেক্ট, এটা দিয়ে অ্যাড করবেন। এডুকেশন হাইয়েস্ট লেভেল আপনার যেটা আছে, বিএ বিএসসি এমএ এমএসসি যা আছে সেটা অ্যাটলিস্ট একটা এখানে অ্যাড করবেন, সর্বোচ্চটা। ওকে, এরপরে আসেন সার্টিফিকেট। এই সার্টিফিকেটে কি দিবেন, আপনি দিবেন আপনি জেরো প্রো অ্যাডভাইজার। জেরো প্রো অ্যাডভাইজার সার্টিফিকেট কীভাবে নেবেন এটা একটা ভিডিও আমি আপনাকে দিয়ে দেবো আজকে, আপনারা সেই ভিডিও দেখে জেরোর প্রো অ্যাডভাইজার সার্টিফিকেটটা নেবেন। খুবই সহজ জিনিস, জাস্ট একটু সময় লাগে। ওকে, আমি একদম ফুল একটা ভিডিও দিয়ে দেবো আপনাদের কাছে। তো এখান থেকে সার্টিফিকেটটা এখানে অ্যাড করবেন, তারপরে চলে আসবেন আপনি পরের পেজ। এখানে পার্সোনাল ইনফো, এরপর লিঙ্কড অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। এখানে দেখেন গুগল, গুগল কানেক্ট করে আপনি যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন, দিয়ে কানেক্ট করে ফেলবেন। তারপর ফেসবুক, ফেসবুকটা কানেক্ট করবেন। এখানে দেখেন গুগল অ্যাকাউন্ট দিয়ে যখন আপনি কানেক্ট করবেন তখন একটা ভেরিফাইড লেখা উঠবে, ঠিক আছে। ঠিক এইরকমভাবে ফেসবুকটা করবেন, করার পর আপনি এখানে দেখবেন আপনার ফোন নাম্বার আসবে, ঠিক আছে। এই অ্যাড ফোন নাম্বার অবশ্যই আপনি বাংলাদেশি নাম্বার দিবেন, যে নাম্বারে ভেরিফিকেশন কোড আসলে যাতে আপনি ভেরিফাই করতে পারেন। অন্য কোনো দেশের নাম্বার দিয়ে করবেন না, অবশ্যই আপনার নিজের সঠিক নামটা দিবেন এবং আপনার ফোন নাম্বারটাও সঠিক নাম্বারটাই দিবেন। দিলে পরে এখানে দেখেন বাংলাদেশি এন্টার ইয়োর ফোন নাম্বার, ফোন নাম্বার দিলেন, বলবে ভেরিফাই বাই এস এম এস আর ভেরিফাই বাই কল। আপনি এস এম এস দিলে একটা কোড নাম্বার আসবে আপনার ফোনে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দিয়ে সাবমিট কোড দিলে আপনার এই যে পরের পেজে চলে আসবে, ঠিক আছে। সাবমিট কোড দিলে পরের পেজে চলে আসবে, এখানে আপনাকে বলবে যে আপনার দেখেন ফোন নাম্বার ভেরিফাইড। হ্যাঁ, এরপর কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট দ্য গিগ, এইখানে ক্লিক করলে তখন কন্টিনিউ এবং ক্রিয়েট দ্য গিগে আসবে। ওকে, এখন দেখেন একটা জিনিস আমি স্কিপ করে গেছি, সেটা হচ্ছে ডেসক্রিপশন। এখানে একদম ডিটেইল বলা আছে আপনি কিভাবে দিবেন, বাট ডেসক্রিপশনটা এখানে লেখা আছে, কিন্তু ডেসক্রিপশনটা কিভাবে দিবেন এটা ডিটেল বলা নেই। এই জিনিসটা আমি এখন আপনাদেরকে বলবো। আচ্ছা, কেউ ওয়েটিংয়ে নাই, নো প্রবলেম। আচ্ছা, এখন আপনাদেরকে একটা জিনিস আমি একটু যদি দেখাই, এই এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটা, আচ্ছা দেখেন এখানে আপনাকে এই এক্সেলে দেখেন দেওয়া আছে কি প্রথম 9টা স্টেপ, আপনি কোন কোন স্টেপে কি কি করতে চাচ্ছেন। ওকে, মানে মানে কার কোন স্টেপের পর কি কি স্টেপে যাচ্ছেন এখানে স্টেপগুলো দেওয়া আছে। স্কিল, এডুকেশন, সার্টিফিকেশন, ফোন নাম্বার ভেরিফিকেশন, এগুলো হচ্ছে আপনার স্টেপ।
এখন দেখেন এই যে ডেসক্রিপশন যেটা এখানে দেওয়া আছে, ডেসক্রিপশন, এই ডেসক্রিপশন কিন্তু আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, বাট এটা কপি করে বসাই দিলে কিন্তু হবে না। অবশ্যই এবং অবশ্যই ডেসক্রিপশন অন্য কারোর সাথে ম্যাচ করানো যাবে না। টোটালি আপনার ইউনিক ডেসক্রিপশন দিতে হবে। ওকে, আপনারা ডেসক্রিপশন কিভাবে দিবেন আমি আপনাদেরকে বলি। আপনারা একটা ওয়ার্ড ফাইল ওপেন করবেন, এরকম ওয়ার্ড ফাইল ওপেন করে আপনি আপনার কাজ সম্পর্কে আগে লিখবেন। যেমন ধরেন আপনি লিখলেন, আই অ্যাম এ প্রো অ্যাডভাইজার অফ QuickBooks and Xero। ওকে, ঠিক এভাবে শুরু করবেন। আপনি দেখেন এখানে আপনাকে আমি একটা সাজেশন দিচ্ছি, আপনি এখান থেকেও সাজেশনটা নিতে পারেন। ওকে, ফুল এখান থেকে আপনি কপি করেন, কপি করে আপনি চলে যাবেন কোথায়, আপনি চলে যাবেন ওয়ার্ড ফাইলে। ওয়ার্ড ফাইলে গিয়ে আপনি এটাকে পেস্ট করেন, দেখেন ফুলটাই এখানে চলে আসছে। ওকে, এখন এইটা থেকে আপনি এডিট করতে পারেন। যেমন এখানে বলছে আই হ্যাভ ওভার 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং সেক্টর। কারণ আপনার 10 ইয়ার্স নাও থাকতে পারে, আপনি অ্যাটলিস্ট 5 বছর দেন, 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং সেক্টর। আই এম ওয়ার্কিং সেভারাল প্রাইভেট অর্গানাইজেশনস ফ্রম, দেখেন এখানে বলছে 2011 থেকে। আপনার তো যদি 5 বছর হয় তাহলে 2011 হবে না, এখানে ধরেন 2019 থেকে। ওকে, 19 থেকে আপনি কাজ করছেন। আপনার যেভাবে ম্যাচ করবে আপনি সেভাবেই এখানে একটু এডিট করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন, এখানে বলছে QuickBooks, Xero, ওয়েব, জোহবুকস। আপনার এতগুলো দেওয়ার দরকার নেই, কারণ সবগুলো দিলে তখন আবার সবগুলো কাজ আসলে ঝামেলা আছে। ওকে, এই কটা দেন, দিয়ে আপনি যেটা করেন এটাকে একটু টুকটাক এডিট করে আপনার যত যেখানে যেখানে প্রয়োজন এটাকে কপি করবেন। কপি করে আপনি নিয়ে যাবেন এটাকে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতে জানেন তো, না? মোটামুটি এই চ্যাট জিপিটি যেটাকে পেস্ট করবেন, করে এখানে ওর প্রতি নির্দেশনা হবে যে নিড এ বেটার ওয়ে টু সে দিস। আমি এটাকে একটু ভালোভাবে বলতে চাচ্ছি, এইটা আমি কিভাবে বলবো। ওকে, তাহলে আমরা এটা ইন্টার দিই, ও দেখি আমাদেরকে কি সাজেশন দেয়। দেখেন, ওকে আমি বলছি একটা বেটার ওয়েতে একটা সাজেশন দিতে, আমাকে অনেক কিছু লিখছে, এত কিছু কিন্তু এখানে দেয়া যাবে না। এখানে কি আছে দেখেন, দেখেন এখানে বলছে এখানে 600 ক্যারেক্টারের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না। সো এটা হয়ে গেছে অনেক বড়। তাহলে আমরা কি করব, আমরা চ্যাট জিপিটিকে বলবো যে নিড উইথিন 600 ক্যারেক্টার। ওকে, আমার 600 ক্যারেক্টারের মধ্যে দরকার। এখন দেখি ও কি বলে। ওকে, ও তাহলে 600 ক্যারেক্টারের মধ্যে আমাকে একটা দিছে। এখন এইটাকে আমি কি করব, এইটাকে আমি চেক করব যে ও যে আমাকে এটা দিল, এইটার মানে কোনো সব ঠিক আছে কিনা, এইটা কারোর সাথে আমার মিলে যাচ্ছে কিনা। হ্যাঁ, এটা যদি আমার কারোর সাথে মিলে যায় তাহলে কিন্তু হবে না। তাহলে এইটা আমরা কি করব, এটা আমরা করব একটা চেক করব। হ্যাঁ, এই চেকটা কিভাবে করব এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্লাগেরিজম বলে আর কি, অনেকে প্লাজিরিজম বলে, মানে চৌর্যবৃত্তি ধরার উপায় আছে এখানে। হ্যাঁ, তাহলে এইখানে এই লিঙ্কটাতে এসে আমরা এটাকে পেস্ট করে দিব, চ্যাট জিপিটি আমাকে যা দিয়েছে। পেস্ট করার পরে আমরা একটু নিচে আসব, নিচে এসে আই এম নট এ রোবট এটা ক্লিক করব। ওকে, একটু সময় নিচ্ছে, আমাকে হিউম্যান হিসেবে কনসিডার করতে একটু সময় নিচ্ছে। একটু অপেক্ষা করি।
বুঝছে? হয়ে গেছে মনে হয়, হ্যাঁ? আচ্ছা, এখানে চেক প্লাগরিজম। না, ও এখনো ঘুরতেছে, আমি একটা রিফ্রেশ দিই। রিফ্রেশ দিই, এটা পেস্ট করলাম এখানে, চ্যাট জিপিটির কাছ থেকে নেওয়া, আই অ্যাম নট এ রোবট, ক্লিক করলাম। ওকে, এরপর দিব চেক প্লাগরিজম। কোনো চুরি করা জিনিস আছে কিনা, চোর চুরিটি আছে কিনা, এটা এখন সে চেক করবে। এগুলো কিন্তু ডেসক্রিপশন এভাবেই বসাতে হবে, হ্যাঁ? অনেকে অনেক কথা বলতে পারে, অনেক রকম পদ্ধতি জানাতে পারে, বাট এটা এভাবেই বসাতে হবে। দেখেন এখানে বলছে কি, রেজাল্ট কি দিছে, জিরো, জিরো প্লাগরিজম, 100% ইউনিক। তার মানে আমার এইটা আমি দিতে পারবো, এটা কারোর সাথে আমার মিল নেই। এটা দেখেন, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন অ্যাকাউন্টিং ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি বাংলাদেশ, এটা যারটা সে তার মতো করে লিখছে, বা আমাদের ফরম্যাটটা এভাবে আছে, আপনি আপনারটা দিবেন। ওকে, এইটা এভাবে দিয়ে আপনি বসায় দিবেন ঠিক এই জায়গায়, দিয়ে নেক্সট অপশনে যাবেন। ওকে, আর এই যে আরেকটা কথা জিনিস বলছিলাম, স্কিল, এই যে এখানে দেখেন স্কিল, এই স্কিলগুলা কি কি বসাইতে পারেন আপনি, সেটা কিন্তু আপনার এখানে দেওয়া আছে। এই যে এখানে দেওয়া আছে দেখেন স্কিলগুলা। ও, এই যে এখানে দেখেন স্কিলগুলো দেওয়া আছে। হ্যাঁ, কি আসতেছে বারবার, এই যে এখানে, ঠিক আছে? সো আপনার এখানে মোটামুটি অ্যাকাউন্ট করার জন্য এখানে লেভেলগুলো দেওয়া আছে, মানে স্টেপগুলো দেওয়া আছে, ডেসক্রিপশনটা কীভাবে দিবেন এখানে একটা ফরম্যাট দেওয়া আছে। আপনি এখানে এডিট করে আপনার ইনফরমেশনগুলো বসায়া এইটা আপনি একটা বেটার ওয়ে নেবেন হচ্ছে চ্যাট জিপিটির কাছ থেকে, তারপর চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে যাবেন প্লাগিরিজমে। প্লাগিরিজমে যখন আপনার এটা 100% ইউনিক হয়ে যাবে তখন আপনি এটা বসাবেন। আমি প্লাগিরিজমের লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়েছি, ডুপ্লিকেট চেকার, হ্যাঁ, এটা আছে। রিকোয়েস্ট দিচ্ছে, রিকোয়েস্ট পাচ্ছি না। ওকে, সো আমরা যেটা করলাম, আমরা এই প্লাগিরিজম চেকারটার লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলাম, আর দুইটা ফরম্যাট দিচ্ছি, একটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ এখানে দেওয়া আছে, আর একটা এক্সেল দিচ্ছি, যে এক্সেলটাতে দেওয়া আছে আপনি ডেসক্রিপশনটা কিভাবে লিখবেন, ফরম্যাট এবং স্কিল কি কি অ্যাড করবেন, এগুলো সব স্কিলগুলো আপনারা অ্যাড করবেন। ওকে, সবগুলো স্কিল এখানে অ্যাড করবেন, করে আপনার ডেসক্রিপশনটা এখানে অ্যাড করবেন। ঠিক আছে, অ্যাড করলে হয়ে যাবে, নো প্রবলেম। সো তাহলে এই দুটো জিনিস দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। অ্যাকাউন্ট খুলে ফেলার দেখেন লাস্ট পেজে কি আছে, লাস্ট পেজ এখানে বলছে ক্রিয়েট, সরি, বলছে কি, আচ্ছা, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফাইবার গিগ। ওকে, কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট ইওর ফাইবার গিগ, যখন আপনারা এখানে ক্লিক করবেন তখন আপনারা সরাসরি একটা পেজে চলে আসবেন, সেই পেজটা আমি এখান থেকে দেখাচ্ছি। সেই পেজটা আপনারা পাবেন, এই যে বিজনেস থেকে গিগস, এই গিগসে, বিজনেস থেকে গিগসে ক্লিক করে যদি আপনি ক্রিয়েট এ নিউ গিগ দেন, তাহলে আপনি যে পেজে আসবেন ওখানে কন্টিনিউ অ্যান্ড ক্রিয়েট গিগে ক্লিক করলে আপনি ঠিক এই পেজেই চলে আসবেন। ওকে, ক্রিয়েট এ নিউ গিগ। ওকে, সো আমি কি গিগ ক্রিয়েট করবো ম্যাক্সিমাম 4টা, দুইটা আছে, বাকি দুইটা কোথায়, অ্যাক্টিভ, কিছু নাই। ওকে,
সো ক্রিয়েট আ নিউ গিগ। দেখেন আমি এখন যে পেজে আসলাম, বিজনেস থেকে গিগে গিয়ে ক্রিয়েট এ নিউ গিগ ক্লিক করাতে যে পেজে আসলাম, আপনারা ঠিক এখানে কন্টিনিউ এন্ড ক্রিয়েট দিয়ে ক্লিক করলে ঠিক এই পেজেই আসবেন। ওকে, ঠিক আছে। তাহলে এখন এই পেজে আসলে আপনাদের কাজটা কি হবে? এই পেজে আসলে আপনার কাজটা হবে, ফার্স্টে দেখেন, এখন আমি একটা এক্সেল ওপেন করি। এটা হচ্ছে গিগ ক্রিয়েশনের ফরম্যাট, এটা আমি আপনাদেরকে দিয়ে দিই। একটু ধরবেন সবাই। আচ্ছা, এখন দেখেন আমি আসলাম এখানে গিগ ক্রিয়েশনের ফরম্যাট। এই যে একটা, এটা আগে দিয়ে রাখি আপনার পূর্বে, তারপর ওকে, আরেকটা এক্সেল দিয়েছি, যে এক্সেলটা আমি এখন ওপেন করব। আচ্ছা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা মানে আমি ফাইবারে আমার একটা শপ ওপেন করলাম, একটা দোকান ওপেন করলাম। আর গিগ ক্রিয়েট করা মানে হচ্ছে আমি একটা প্রোডাক্ট লিস্টিং করছি, ওখানে একটা প্রোডাক্ট, আমার কি প্রোডাক্ট আছে সেটা আমি কাস্টমারকে দেখাবো। ওকে, সো আমার অ্যাকাউন্ট ওপেন করা মানে হচ্ছে আমার শপ ওপেন করা শেষ। এখন আমি যাব হচ্ছে আমার প্রোডাক্ট নিয়ে। এখন প্রোডাক্টটা কি দিব দেখেন, এখানে গিগ টাইটেল, এটা হচ্ছে আপনার গিগ ওপেন করার ফরম্যাট, অনেকগুলো দেওয়া আছে, 4-5টা দেওয়া আছে। ওকে, আমি একটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, বাকিগুলো দিয়ে আপনারা করবেন। এখানে দেখেন গিগ টাইটেল বলছে আই উইল ডু ক্লিন আপ, রিকনসিলেশন অ্যান্ড বুক কিপিং ইউজিং কুইক বুকস অ্যান্ড এক্সেল। ওকে, এখানে আসলে অনেক কথা বলা আছে। নর্মালি আমরা এই ধরনের গিগ পাবলিশ করব না, কারণ অনেক কিছু যে পারে সে আসলে কিছুই ভালো মতো পারে না, এটা ক্লায়েন্ট বুঝে। যার কারণে আমরা কি দিব, আমরা দিব আই উইল ডু, ধরেন আপনি এটা করছেন ব্যাংক রিকনসিলেশনের উপরে, আপনাদেরকে লাস্ট আমি করেছি ব্যাংক রিকনসিলেশন, তাহলে আই উইল ডু ব্যাংক রিকনসিলেশন ফর ইউ। দেখেন ও বলছে কি জাস্ট পারফেক্ট। আমরা এখানে আপনার ফরম্যাটে যেমন আছে এত কিছু আমরা দিব না। হ্যাঁ, আমরা একটা একটা কি বলে, একটা একটা টপিকের উপর একটা একটা গিগ ক্রিয়েট করব। যেমন ধরেন এখন আমার কথা হচ্ছে যে এখানে যে আমি ব্যাংক রিকনসিলিয়েশন করব, তাহলে কি দিব এখানে, ব্যাংক রিকনসিলিয়েশন ফর ইউ অন, ধরেন আপনি দিবেন কুইক বুকস অ্যান্ড জেরো। ওকে, এখনো দেখাচ্ছে জাস্ট পারফেক্ট। এখানে আপনি ম্যাক্সিমাম 80টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন, বা 53টা দিয়েছেন তাতেই সে পারফেক্ট বলছে। ওকে, তাহলে আই উইল ডু ব্যাংক রিকনসিলেশন ফর ইউ অন কুইক বুকস অ্যান্ড জেরো, তার মানে আমি আপনার জন্য ব্যাংক রিকনসিলেশন করতে পারবো কুইক বুকস এবং জেরোতে। ওকে, আপনারা এইভাবে একটা, এছাড়া আপনারা দিতে পারেন আই উইল ডু ব্যাংক রিকনসিলেশনের জায়গায় দিতে পারেন পেরোল অ্যাকাউন্টিং, আই উইল ডু পেরোল অ্যাকাউন্টিং, যেটা আপনারা শিখেছেন ফর ইউ অন কুইক বুকস অ্যান্ড জিরো। ওকে, কুইক বুকসও সেম, আমি কুইক বুকসটাও দেখাবো আপনাদেরকে। সো আপনারা এরকম দিতে পারেন, পেরোল দিতে পারেন, এছাড়া দিতে পারেন আই উইল ডু, না, এখানে দেবেন আপনি হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাকাউন্টস রিসিভেবল। এপি এবং এআর এই দুইটা দিলেই ক্লায়েন্ট সব বুঝে যাবে। তারপরেও আপনি এভাবে লিখতে পারেন অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড, এখানে রিসিভেবল দিলেও ও বলছে যে এটা একটু লুকস গুড, হাউএভার শর্টার, মানে এটা একটু আছে মোটামুটি, কিন্তু মানে বেশি বড় হয়ে গেছে আর কি। হ্যাঁ, সো আপনারা এইভাবে দেওয়ার চেষ্টা করবেন, যেমন অ্যাকাউন্টস পেয়েবল এবং রিসিভেবল এই দুটো কিন্তু এক ধরনের জিনিস। ওকে, আর বলছি কি যে ধরেন আপনি পেরোল দিতে পারেন, আপনি ব্যাংক রিকনসিলেশন দিতে পারেন, যে কোনো, আমার কথা হচ্ছে যে কোনো একটা টপিকের উপরে আপনি কুইক বুকস এবং জেরোতে এক্সপার্ট এইটা দিয়ে একটা প্রোডাক্ট লঞ্চ করেন। ওকে,
একটা প্রোডাক্টের মধ্যে আমি সব পারি এটা দিয়ে। এনিওয়ে, তো আমি ধরেন করছি কি এটা ব্যাংক রিকনসিলিয়েশন। আই উইল ডু ব্যাংক রিকনসিলিয়েশন ফর ইউ অন কুইকবুকস অনলি। এটা হচ্ছে আমার টাইটেল। ওকে, এখানে যে আমরা দেখলাম এটা হচ্ছে আমার টাইটেল। এরপরে আমরা আসি ক্যাটাগরি। ক্যাটাগরি কি হবে? ক্যাটাগরি হবে আমার বিজনেস। ওকে, আর সাব ক্যাটাগরি কি হবে? সাব ক্যাটাগরি দিব আমরা বিজনেস কনসাল্টিং। ওকে, তাহলে আমরা প্রথমে আমাদের টাইটেল দিলাম, এরপর দেব ক্যাটাগরি দেব বিজনেস, এবং আমাদের সাব ক্যাটাগরি দেব বিজনেস কনসাল্টিং। এরপরে আসেন বলছে সার্ভিস টাইপ। সার্ভিস টাইপে ড্রপডাউনে আসবো। ড্রপডাউনে এসে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি? বিজনেস স্ট্র্যাটেজি, বিজনেস অটোমেশন। আচ্ছা, এখানে যে কটা আছে এই কটার মধ্যে দিতে হবে, বাট আমরা একটু সাজেশন নিই। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি দিছি। আচ্ছা আচ্ছা, এইখানে এ ব্যাপারে তেমন কিছু বলা নেই। ওকে, অসুবিধা নেই, আমরা আমাদের মতো করে দিই। এখানে আমরা দিব হচ্ছে সার্ভিস টাইপ, বিজনেস স্ট্র্যাটেজি, অটোমেশন। আচ্ছা, বিজনেস এফিসিয়েন্সি অ্যান্ড অটোমেশন এটা দিলাম। ওকে, এরপর বলছে গিগ মেটা ডাটা। গিগ মেটা ডাটা কি জিনিস? গিগ মেটাডাটা হচ্ছে এই গিগের মধ্যে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। যেমন গিগ মেটাডাটার আন্ডারে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে সার্ভিস টাইপ, একটা বিজনেস টাইপ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রি। ওকে, সার্ভিস টাইপ বলতে আমরা কি ধরনের সার্ভিস দিচ্ছি, এইটার মধ্যে আমরা দেখেন জিরো, মানে তিনটার মধ্যে জিরো সিলেক্টেড, তার মানে আমি এখানে সর্বোচ্চ তিনটা সিলেক্ট করতে পারবো। ওকে, এখন আমি কি কি দেবো এখানে? ড্যাশবোর্ড, বিল্ডিং ডাটা। ওকে, বিজনেস টাইপ সব ঠিক আছে। ফাইন্যান্স অ্যাকাউন্টিং ডাটা, ফাইন্যান্স অ্যাকাউন্টিং। আচ্ছা, এইখানে যেটা করতে হবে, এখানে আমরা বিজনেস দিব না, এখানে দিব হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, তা না হলে আমাদের সঠিক জিনিসগুলো আসবে না। হ্যাঁ, এখানে ক্যাটাগরিতে দেবো আমরা ফাইন্যান্স, সাব ক্যাটাগরি দেবো অ্যাকাউন্টিং। ওকে, আচ্ছা, তারপর আমরা সার্ভিস টাইপ, সার্ভিস টাইপে এখানে দিব আমরা বুক কিপিং। বুক কিপিং, অথবা আপনি যদি স্পেশালি ইয়ে দিতে চান, ফাইন্যান্স রিপোর্টিং দিতে চান, পেরোল ম্যানেজমেন্ট দিতে চান, আমরা নর্মালি বুক কিপিংই রাখবো। ওকে, এখন দেখেন গিগ মেটাডাটাতে আমার তিনটা জিনিস সিলেক্ট করা যাবে। আমি তিনটা জিনিস সিলেক্ট করতে পারবো কি কি? ধরেন অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস না, এগুলো আমি করবো না। আমি যেহেতু ব্যাংক রিকনসিলিয়েশনের উপর করতেছি, ব্যাংক রিকনসিলিয়েশন, পেরোল বুক কিপিং, আর একটা ধরেন আমি দিলাম ফুল সার্ভিস বুক কিপিং, এটা দিলাম। ওকে, এই তিনটা। এরপর ফাইন্যান্সিয়াল সফটওয়্যার, ফাইন্যান্সিয়াল সফটওয়্যার আমি কোনটা কোনটা জানি। ঠিক আছে, আমি এখান থেকে জানি হচ্ছে কুইক বুকস দিবেন, জেরো দিবেন। ঠিক আছে, এই দুটো দিবেন, দুটো দিলেই হবে, নো প্রবলেম। আরেকটা দিতে পারেন ফ্রেশ বুক, আরেকটা কোনটা দিলে ভালো হয় দেখি। সেই সেইজ দেন, সেইজ আর কুইক বুকস অনেকটা কাছাকাছি, এই তিনটা দিলেন। ঠিক আছে, এরপর আসেন ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি তো দেখেন আপনি তিনটাই সিলেক্ট করতে পারবেন, এর বেশি পারবেন না। ওকে, ইন্ডাস্ট্রি দেখেন আমার কুইক বুকস এবং জেরো নর্মালি কোন কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয়? ই কমার্সের ক্ষেত্রে হয়, এরপর হয় রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট আছে, রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, রিটেল, এই যে রিয়েল এস্টেটে হয়। আর একটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, আর একটা কিসে করা যায়? বিজনেস সার্ভিস অ্যান্ড কনসাল্টিং, এই তিনটা দিবেন। তাহলে থ্রি টু থ্রি থ্রি, তিনটার মধ্যে তিনটা দেওয়া হয়ে গেছে। এবার টার্গেট কান্ট্রি, টার্গেট কান্ট্রি দেখেন এখানে আপনি নির্দিষ্ট কান্ট্রি দিতে পারেন, অথবা এখানে দিবেন আপনি ওয়ার্ল্ড ওয়াইড। হয়ে গেল ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, এখানেও তিনটা, আগে এখানে ওয়ার্ল্ড ওয়াইড ছিল, এখন ওয়ার্ল্ড ওয়াইড নাই। আমি যে আদার দিই, আচ্ছা আদার দিলে এখানে প্রবলেম হচ্ছে কি, কান্ট্রি এখানে আদার শো করবে। হ্যাঁ, এখানে ওয়ার্ল্ড ওয়াইড মনে হয় আর দেওয়া যাচ্ছে না, এখানে ওয়ার্ল্ড ওয়াইড ছিল, লাস্ট 2 উইকস আগে ছিল। এনিওয়ে, আমরা তিনটা কান্ট্রি সিলেক্ট করি, খুব সহজ তিনটা কান্ট্রি সিলেক্ট করি, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, আর একটা দিই আমরা ক্যানাডা। ক্যানাডা আছে না এখানে? ক্যানাডা। ওকে,
3টা কান্ট্রি দিলাম। দেওয়ার পরে দেখেন ফার্স্ট পেজে আমরা কি দিছি, গিগ টাইটেল দিছি, ক্যাটাগরি দিছি ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, তারপর সার্ভিস দিছি বুক কিপিং, এরপর মেটাডাটা আমরা 1 2 3 4 4টা সিলেক্ট করছি। করার পর আমরা এখন এখানে একটা টিক দিব, আই ডিক্লেয়ার। এটা ডিক্লেয়ার টিক না দিলে হবে না। ওকে, এরপরে আসেন সার্চ ট্যাগস। ট্যাগগুলো কি কি দিবেন আপনাদেরকে এটা যে দিয়েছি এখানে দেখেন দেওয়া আছে সার্চ ট্যাগস, দেওয়া আছে কি কুইক বুকস, বুক কিপিং, জেরো দিব আমরা, রিকনসিলেশন, ক্লিন আপ, ক্যাচ আপ। আচ্ছা, এখানে আমরা এই ধরনের জিনিসগুলো আগে দিই। ফার্স্টে দিই আমরা জেরো, জেরো লিখে ইন্টার, তারপর কুইক বুকস, কুইক বুকস লিখে ইন্টার, এরপর দিব আমরা বুক কিপিং, বুক কিপিং লিখে ইন্টার। তারপর এখানে বলা আছে ইউজ অল 5 ট্যাগস, 5টা ট্যাগ দিতে পারবো, তার মধ্যে আমি 3টা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর দেন আপনি পেরোল, পেরোল অ্যাকাউন্টিং, পেরোল অ্যাকাউন্টিং। আরেকটা দেওয়া যাবে, ধরেন আমরা দিলাম অ্যাকাউন্টস এপি অ্যান্ড এআর, এপি আর আছে এখানে, অন্য ইয়েগুলো দেওয়া যাচ্ছে না, হাইফেন টাইফেন দেওয়া যাবে। ওকে, এখন যারা বোঝার তারা এটা দেখেই আপনি বুঝবে। আপনি কুইক বুক জেরো করেন, বুক কিপিং করেন। আচ্ছা, এখানে তো ইম্পর্টেন্ট একটা জিনিস দিলাম না, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এপিআর দরকার নাই, আমি এখানে দিই হচ্ছে রিকনসিলিয়েশন। ওকে, রিকনসিলিয়েশন। তাহলে আমি 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা ট্যাগ দেওয়া সম্ভব, 5টাই দিয়েছি। দিয়ে আমি এখন করবো হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, প্রথমে আমার ওভারভিউ গেল, এরপর আসি আমি প্রাইসিং এ, এরপর ডেসক্রিপশন, এফএকিউ, রিকোয়ারমেন্টস, গ্যালারি, তারপর যাবো আমরা পাবলিশিং, ক্লিক পাবলিশিং। ওকে, আচ্ছা এখানে কি বলছে দেখেন, এখানে বলছে যে স্কোপ, স্কোপ অ্যান্ড প্রাইসিং, আপনি কি কি স্কোপ নিয়ে কাজ করবেন এবং সেটার প্রাইসিং কি কি হবে সেটা এখানে দেখানো আছে। তাহলে আমরা ক্রিয়েট প্যাকেজে ক্লিক করব। ক্রিয়েট প্যাকেজ এখানে বলছে বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। ওকে, বলছে নেম ইওর প্যাকেজ, বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম। আমরা ধরেন এটাকে দিলাম, বেসিকটার নাম দিলাম হচ্ছে সিলভার, এটা হচ্ছে আমার সিলভার প্যাকেজ। ওকে, এখানে ডিটেল, এখানে আপনাদের ইয়েটা দেওয়া আছে দেখবেন, এই যে এখানে, এখানে বলছে স্ট্যাটার, এসেনশিয়াল, প্লাস। আমরা যদি সিলভার, গোল্ড, প্লাটিনাম দিই কোনো সমস্যা নেই, এটা হচ্ছে নাম। হ্যাঁ, এরপর এখানে বলছে যে ডেসক্রাইব দ্য ডিটেল অফ ইয়োর অফারিং, অফ ইয়োর অফারিং, আপনি কি কি অফার করছেন সেটা ডিটেলটা এখানে দিবেন। এখানে দেখেন একটা ফরম্যাট দেওয়া আছে, আমরা ধরেন এটা দিলাম, এটা ডিরেক্ট কপি করে বসানো যাবে, নো প্রবলেম। এটা এখানে দিলাম। ওকে, তার মানে আমি বলছি সেট আপ কোম্পানি অ্যান্ড অ্যাকাউন্টিং অ্যান্ড বুক কিপিং, এরপর ক্যাটাগরাইজ, রেকর্ড অ্যান্ড রিকনসাইল আপ টু 100 ট্রানজেকশন। বলছে যে আমি এখানে কোম্পানি ওপেন করে সেট আপ করতে পারবো এবং আপনার যে ব্যাংকের যে ট্রানজ্যাকশন আছে সেই ট্রানজ্যাকশনগুলোকে আমি ক্যাটাগরাইজ করব, রেকর্ড করব এবং রিকনসাইল করব আপ টু 100 ট্রানজ্যাকশন, সর্বোচ্চ 100টা ট্রানজ্যাকশন। ওকে, এরপরে আসেন সিলভার, এটার নাম দিলাম আমরা ধরেন গোল্ড, গোল্ড। আচ্ছা, এখানে ধরেন এখানে কি আছে, এখানে পাশেটাতে দেখেন দেওয়া আছে সেম জিনিস বলা আছে, বলা আছে এখানে শুধু আমি 100টার জায়গায় ট্রানজ্যাকশন কাউন্ট করব হচ্ছে 250টা। ওকে, আর এটার নাম দিলাম ধরেন আমি প্লাটিনাম। ওকে, প্লাটিনামে কি বলা আছে, প্লাটিনামে বলা আছে অ্যাকাউন্টিং, বুককিপিং, এখানে আছে 500 ট্রানজ্যাকশন, বাকি সবগুলো ঠিক আছে, শুধু ট্রানজ্যাকশনের জায়গায় বলা আছে 500 ট্রানজ্যাকশন। ওকে, সো আমি এখানে আমার ডেসক্রিপশনগুলো দিয়ে দিয়েছে। এরপর আমি আসেন ডেলিভারি টাইম, এখানে যে 100টা আছে এটা আমি একদিনে ডেলিভারি দিতে চাই, এখানে যে 250টা আছে এটা আমি 2 দিনে ডেলিভারি দিতে চাই, আর এখানে 500টা আছে এটা আমি 3 দিনে ডেলিভারি দিতে চাই। ওকে, এরপর বলছে কি নাম্বার অফ এন্ট্রিজ, আপনার কতগুলো মানে নাম্বার অফ এন্ট্রিজ থাকবে। ওকে,
নাম্বার অফ অ্যাকাউন্ট, ও ও এখানে দেখেন নাম্বার অফ অ্যাকাউন্ট, ওকে, ট্রানজ্যাকশন ভলিউম এখানে বলছিলাম কয়টা আমরা, 100টা, তাই না? 100, এখানে ধরুন 101টা দিলাম। এখানে বলছিলাম 250, এখান থেকে আমরা একটু সিলেক্ট করি 250 এটা। আর এখানে বলছিলাম 500, তো 500 এই এখানে যে বললাম আমরা 500, এর মধ্যে আমরা ট্রানজ্যাকশন করবো। নাম্বার অফ ভলিউম হচ্ছে এত এত থাকবে ম্যাক্সিমাম, ওকে। আচ্ছা, নাম্বার অফ এন্ট্রিজ এখানে আমরা দিব ধরেন 5টা দিই, 5টা। এখানে দেব আমরা 8টা, আর এখানে দেব আমরা 10টা, ওকে। নাম্বার অফ অ্যাকাউন্ট নাম্বার কতগুলো হবে? নাম্বার অফ অ্যাকাউন্ট ধরেন এখানে দিলাম 6টা, এখানে দেব 8টা, বেশি আছে। নাম্বার অফ অ্যাকাউন্ট এখানে দেব ধরেন 10টা, ওকে। আর এখানে দেব 15টা, ওকে। এখন আসেন নাম্বার অফ কনসাল্টিং সেশন কতগুলা হবে? এখন এখানে ধরেন দিব আমি একটা, 100 ট্রানজাকশনের জন্য এত মিটিং করা যাবে না, শুধু একটা একটা সেশন দিয়েই হয়ে যাবে। এখানে ধরেন 2টা দিলাম, আর এখানে ধরেন 3টা দিলাম, ওকে। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন, এটার সাথে আমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন থাকবে কিনা, কোনো রিপোর্ট নামাইতে হবে কিনা, এটা 3টা দিয়ে দেবো, ওকে, থাকবে, কোনো সমস্যা নেই। কারণ আপনি রিপোর্ট রান করা, তো এটা আপনি কুইক বুকে করেন আর জেরোতে করেন, জাস্ট রিপোর্টটা রান করে দিলেই হচ্ছে। সো এই সার্ভিসগুলো আমরা দিব। ইন্টারনাল কন্ট্রোলস এক্সিকিউশন, এটা থাকবে কিনা, ধরেন এটা তো থাকবে না, এটা তো থাকবে না, শুধু এটা থাকবে। এখন আসেন প্রাইস, এটার জন্য প্রাইস কত নেব? কারণ এখানে 100 ট্রানজাকশনের জন্য প্রাইস নেব হচ্ছে $30, এখানে 250 ট্রানজাকশনের জন্য প্রাইস নেব হচ্ছে $50, আর এখানে 500 ট্রানজাকশনের জন্য আমি নেব $80, ওকে। এইভাবে দিতে পারবেন। এরপর বলছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি আমার কাছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি চাই, এটা যদি আমি টিক দিই তাহলে কীভাবে দিব? ধরেন বেসিক মানে গোল্ডে আমি বলছি যে আমি একদিনের মধ্যেই ডেলিভারি দিব, ঠিক আছে। এটা আমি 1 ডে দিলাম, বাট উনি বললো যে একদিন না, কয়েক ঘন্টার মধ্যে ডেলিভারি দিতে হবে, সেটার জন্য আমি চার্জ করবো এক্সট্রা $5। তারপর টাইম বলছি 2 দিন স্ট্যান্ডার্ড, আমি বলছি 2 দিনে ডেলিভারি দিব, বাট এখানে সে বলছে আমাকে একদিনে দিতে হবে। যদি একদিনে দেই তাহলে এক্সট্রা আমার $10 চার্জ হবে। আর এটা আমি বলছি 3 দিনে ডেলিভারি দিব, বাট এটা যদি আমি 2 দিনের মধ্যে ডেলিভারি দিই তাহলে এক্সট্রা আমার $25 চার্জ হবে, হ্যাঁ। এগুলো হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারির জন্য, ওকে। এগুলো আমি দিতে পারি। নাম্বার অফ অ্যাকাউন্ট, নাম্বার অফ এন্ট্রি, এগুলো আমি টিক দিলে এখানে বসাবো। যদি কোনো এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমার থাকে তাহলে দিব, না হলে দিব না, ওকে। এখানে যদি আরও কিছু এক্সট্রা জিনিস আপনি অ্যাড করতে চান, যে আপনার অ্যাকাউন্টের আমি সেটিংস করে দিব, আপনার অ্যাকাউন্টের আমি আরও কিছু ডিটেল করে দিব, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এইভাবে আমরা প্রাইসিংটা বসাবো, বসানোর পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ করব। এখানে কি বলছে? আচ্ছা, এখানে ও যেটা বলতেছে যে তোমার একদিন আছে, একদিনেই তুমি কিভাবে দাও, ওকে। ঠিক আছে, এইটা আমরা তুলে দিব, এটা আমরা দিব না, এটা আমার দরকার নেই। এখানে আমি 7, ওকে। তাহলে প্রাইসিং থেকে এখন দেখেন আরেকটাতে আমরা চলে আসলাম, সেটা হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। এখানে বসাতে হবে ডেসক্রিপশন, এটা হলো গিগের ডেসক্রিপশন। এর আগে আমরা যেটা বসাইছি সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টের ডেসক্রিপশন, আপনার দোকানের ডেসক্রিপশন। আর এখন আপনি ডেসক্রিপশন বসাবেন হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশন, ওকে। তাহলে এই ডেসক্রিপশনটা আমরা কিভাবে দিব? এই ডেসক্রিপশনটা দেখেন, আগেরটা 600 ক্যারেক্টার ছিল, এটা 1200 ক্যারেক্টার, মানে এটা আরও বেশি লেখা যাবে, ওকে। এইটার একটা ফরম্যাট আমরা এখানে দিয়েছি, এই এটা একটা ডেসক্রিপশন, ওকে। এটা আসলে খুব বেশি বড় করার প্রয়োজন নাই, এটা কেন বড় করার প্রয়োজন নাই এটা আমি আপনাদেরকে বলবো। আচ্ছা, এইটা নিচের গুলোও কি আমরা দিতে পারি? ইয়েস, নিচের
এগুলো দিতে পারি। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা যেটা করব, আমরা এখানে নাই, পুরোটা নিব। এই যে নিচ পর্যন্ত অ্যাবাউট দ্য সেলার পর্যন্ত এটা কপি করব। কপি করে আমরা একটু ওয়ার্ড ফাইলে বসাই আগে। ওকে, আমরা একটা ওয়ার্ড ফাইলে বসেছি পুরোটা, যেহেতু 1200, মানে 1200 ক্যারেক্টার পর্যন্ত নেওয়া যাবে। আমরা এটাকে কপি করে আমরা এখন চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটিতে যাই, গিয়ে তাকে বলি, এখানে দেখেন আমরা ব্র্যাকেট লিখব, নিড এ ফাইবার gig description basis on this info। আমি ওকে বললাম যে আমার একটা ফাইবারে গিগ ডেসক্রিপশন প্রয়োজন বেসিস অন দিস ইনফো। আমি যে ইনফোগুলো এখানে দিয়েছি, হ্যাঁ। এখন দেখেন ও আমাকে একটা গিগ ডেসক্রিপশন লিখে দিচ্ছে। এটা হচ্ছে কি, এটা হলো যে ধরেন আমরা মানে ওখান থেকে একটা কপি করে বসাই দিচ্ছি আমি দেখানোর জন্য, বাট এগুলো আপনাদেরকে এডিট করতে হবে, কোনটা কোনটা আপনার সাথে যায় সেটা সেটা আপনাকে ঠিকঠাক করে তারপর চ্যাট জিপিটিতে দিতে হবে। ওকে, আর ও যে স্টাইলে দিচ্ছে এই স্টাইলে আমার হবে না। এখন আমি ওকে লিখবো, নিড এ প্যারাগ্রাফ অন দিস, নিড এ প্যারাগ্রাফ স্টাইল। এটা যদি আমি দিই তাহলে ও আমাকে একটা প্যারাগ্রাফ স্টাইলে দিবে আর কি। দেখেন উপরে যা দিছিল ভেঙে ভেঙে সেগুলো এখন আমাকে একটা প্যারাগ্রাফ আকারে দিল, হ্যাঁ। এখন আমাকে দেখতে হবে যে এখানে ক্যারেক্টার কতগুলো আছে। আমি ওকে লিখবো, নিড উইথিন 1200 ক্যারেক্টার। 1200 বেশি দিলে তো নিবে না। এখন ও ওটাকে গুছায় একটু লিখবে, হ্যাঁ। ওকে, মোটামুটি একটা লিখে দিছে। ঠিক আছে, আমি এখন এটাকে কি করব, এটাকে আবার এই যে প্লাগিরিজম চেকারে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি এখানে পেস্ট করব, করে আবার আই এম নট এ হিউম্যান বা আই এম নট এ রোবট এটা ক্লিক করব। আসতে একটু সময় নিচ্ছে ইদানিং। ওকে, আর 10 মিনিট আছে, হ্যাঁ। আমরা 5 মিনিট পরে কলটা কেটে দিয়ে আবার একটা মিটিং রিকোয়েস্ট দিব, দয়া করে সবাই আবার খুব দ্রুত অ্যাটেন্ড করবেন। ওকে, এটা বেশিক্ষণ লাগবে না আর। ওকে, আমরা ছিলাম চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে প্লাগইন। আচ্ছা, ও বলছে যে ট্রাফিক লাইট দেখাও। এই যে ট্রাফিক লাইট দেখাইলাম, আর কই আছে, আর তো নেই। ওকে, এরপর চেক প্লাগইন করে দেব। একটু ওয়েট করি, নেটটাও মনে হয় স্লো। আসতেছে খুব ধীরে। ওকে, ইন্টারনেট মারাত্মক লেভেলে স্লো হয়ে গেছে।
আচ্ছা, আরেকবার রিফ্রেশ দিয়ে দেখি নাকি আসতেছে মনে হয়। না, আরেকবার রিফ্রেশ দিই। স্লো। ওকে, ক্লিক করি। আই এম নট এ রোবট। মোটরসাইকেল, মোটরসাইকেল এখানে একটা আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। ভেরিফাই, ভেরিফাই হয়েছে। এবার চেক প্লাগইন। ও, এখনো অলরেডি চেক করা শুরু করে দিচ্ছে যে আমি এখানটা কোথাও থেকে নিয়েছি কিনা, চুরি করেছি কিনা। ওকে, দেখেন ও আমাকে রেজাল্ট দিচ্ছে, বলতেছে প্লাগিনিজম 0 আর ইউনিক 100%। তার মানে আমরা এটা ব্যবহার করতে পারবো। ওকে, এখান থেকে নিয়ে আমরা কি করবো, এই যে ডেসক্রিপশনে এখানে বসাই দিব। আচ্ছা, এখানে বসা দেওয়ার পর কিছু জিনিস আমাকে হাইলাইট করতে হবে, যেমন কুইক বুকস প্রো অ্যাডভাইজার, এটাকে আমি একটু বোল্ড করব। আর এই যে টর্চ লাইটের মতো বাটনটা ক্লিক করলে এটা দেখেন হাইলাইট হয়ে গেছে। তারপর জিরো সার্টিফাইড অ্যাডভাইজার, এটাকে আমি এরকম যেগুলো যেগুলো ওয়ার্ড আপনার খুব ফোকাস করা দরকার সেই সব ওয়ার্ডগুলোকে আমি এখানে হাইলাইট করব। ডে টু ডে বুক কিপিং, এরপর পারচেজ অর্ডার্স, এই এইগুলো আমি হাইলাইট করব, এগুলো যাতে আমার বাইরের চোখে পড়ে। রিফান্ড, কাস্টমার ক্রেডিট, এগুলো এগুলো আমি করবো। আচ্ছা, এরপরে আসেন যে এই যে কার্ড রিকনসিলেশন, ব্যাংক অ্যান্ড ক্রেডিট কার্ড রিকনসিলেশন, পেরোল জার্নাল, ইউএসসি, এই এগুলো আমি হাইলাইট করব। ওকে, তারপর নিচে আসি দেখি নিচে আর কি আছে। আচ্ছা, শফিক ভাই, ইবে, আমাজন। আচ্ছা, এগুলোকে আমি হাইলাইট করে দিই। ওকে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রিপোর্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কাস্টমার ট্রানজ্যাকশন ক্যাটাগরাইজেশন, অ্যাকাউন্ট, এই এই পুরোটা আমি হাইলাইট করব। টেক্সট হাবটক এগুলো হাইলাইট করব। 100% অ্যাকুরেসি, কোয়ালিটি অ্যান্ড ফুল স্যাটিসফ্যাকশন, এগুলো আমি হাইলাইট, এগুলো যাতে ক্লায়েন্ট বুঝতে পারে আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এইভাবে আমি হাইলাইট করে এটা বসাবো। ঠিক আছে, এখন দেখেন এখানে বলছে কি, এটা আমার ডেসক্রিপশন শেষ। এখন বলছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, বলছে যে আপনার সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে আপনি এখানে এফএকিউ বসাই দিয়ে এটা করতে পারেন। ওকে, আচ্ছা, আমি একটু মিটিংটা দেখি। আচ্ছা, মিটিং 4 মিনিট আছে, সো আমি মিটিংটা কেটে আবার নতুন করে মিটিং রিকোয়েস্ট দিচ্ছি। যারা যারা আছেন দয়া করে একটু দ্রুত জয়েন করবেন। হ্যাঁ, ওকে, ওকে, ওকে।
দুজন আসছে, বাকিরা দুই। আচ্ছা, আমরা শুরু করি, বাকিরা জয়েন করুক আস্তে আস্তে। সেটা হচ্ছে আমরা ছিলাম কোথায়? আমরা ছিলাম গিগে, তাই তো? আচ্ছা, এখানে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আছে। ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলো আমরা কোথায় পাবো? আমরা দেখেন এখানে এই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা ধরি। ফার্স্ট কোশ্চেনটা কি? হাউ ইউ উইল গিভ মি অ্যাক্সেস, আপনি আমাকে কীভাবে অ্যাক্সেস দিবেন আপনার কুইকবুক বা জেরোতে। আমরা এখানে অ্যাড এফএকিউ দিব, এই কোশ্চেনটাকে পেস্ট করব। করার পর আমরা এখান থেকে অ্যান্সারটা নিব। অ্যান্সার অ্যান্সার নেব। শুধু এই অ্যান্সার লেখাটা বাদ দিয়ে কপি করবো, অ্যান্সার লেখাটা লাগবে না। হ্যাঁ, এখান থেকে নিয়ে এখানে বসাবো। এখন এখানে আরেকটু কথা বাকি আছে, সেই কথাটা নিই, এই পরের লাইনটা। ওকে, এখান থেকে নিয়ে আমি বসাবো তারপরে। এটাকে অ্যাড করে দিলাম। আচ্ছা, আরেকজন মনে হয় কেউ জয়েন করতে চাচ্ছেন। ইয়েস, ওকে। তাহলে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনগুলা আমি এখান থেকে নিচ্ছি। 1 নম্বর কোশ্চেন নিয়েছি, এখান থেকে 2 নম্বর কোশ্চেনটা নিব। নিয়ে আমি বসাবো এই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনে অ্যাড এফএকিউ। এখানে অ্যাড এফএকিউ দিলে নতুন কোশ্চেন আসবে, কোশ্চেনটা আমি উপরে বসাবো। ও, স্ক্রিন শেয়ার করি নাই? হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? ওকে, সরি সরি সরি। তাহলে এই যে আমরা ডেসক্রিপশনটা যে দিলাম, এই ডেসক্রিপশনের নিচে এফএকিউ আছে, এখান থেকে এফএকিউ আমরা অ্যাড করছি। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেন অ্যান্সারগুলো নিচেই দেওয়া আছে, এগুলো কমন। এই 5টা কোশ্চেন কমন, হ্যাঁ, এগুলো দিবেন। এর বাইরে আপনার যদি আরও মনে কিছু আসে সেগুলো দিবেন। এই অ্যাড করলাম আমি, হ্যাঁ। তাহলে দেখেন 2টা প্রশ্ন এখানে দেওয়া আছে। এখানে যদি ড্রপডাউনে কাস্টমার ক্লিক করে তাহলে আপনার এই প্রশ্নের উত্তর কি হবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এরপরে আসেন নিচেরটাতে, সেম। ওকে, এরপরে এই যে অ্যাড এফএকিউ দিয়ে আরেকটা অ্যাড করবেন। অ্যাড এফএকিউ দিয়ে আরেকটা অ্যাড করবেন, এই যে 3 নম্বরটা। হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড স্টার্ট দ্য বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং, কী কী ইনফরমেশন আপনার প্রয়োজন যদি একটা বুক কিপিং এবং অ্যাকাউন্টিং শুরু করেন। তাহলে তার অ্যান্সারটাও এখানে দেওয়া আছে। ইসের কাস্টমাররা কিন্তু এটা পুরোটা দেখেই আসবে। ওনারা এফএকিউ থাকলে আগে এফএকিউ দেখবে। ওকে, এখান থেকে আমরা জাস্ট এই যে অ্যান্সার কথাটা, এই অ্যান্সার কথাটা কেটে দিই, দিয়ে আমি অ্যাড করে দিই। তাহলে এই ফরম্যাটে যে 5টা কোশ্চেন আছে আপনাদেরকে, যেটা আমি দিয়েছি অলরেডি, এই ফরম্যাটের 5টা কোশ্চেন, মানে এফএকিউ এর যে কোশ্চেন আছে, এই 5টা অবশ্যই আপনারা দিবেন। এর বাইরে যদি আপনাদের আরও কিছু মনে আসে, হ্যাঁ, সেগুলো দিবেন। যে আপনার নিজের সম্পর্কে কাস্টমার কি কোশ্চেন করতে পারে সেগুলোর প্রশ্ন করে দিবেন, তারপর অ্যান্সার দিয়ে এখানে বসাবেন। ওকে, এখন দেখেন ডেসক্রিপশন অ্যান্ড এফএকিউ। এফএকিউ এখানে শুধু 3টা না, 5টা 7টা 10টা আপনার যত কিছু মনে আসবে সব এফএকিউ এখানে বসাবেন। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দেই। আচ্ছা, এখানে বলছে কি যে এটা 1200 ওয়ার্ডের মধ্যে হওয়ার কথা, কিন্তু এটা লম্বা হয়ে গেছে, বড় হয়ে গেছে। তার মানে আমাকে একটু ছোট করতে হবে। আমি যেখানে 1200 ওয়ার্ডের মধ্যে দিয়েছিলাম এইটা ওখানে কাউন্ট করেনি, তাই তো? ঠিক আছে, আমি আবার একটু এটা ছোট করে নিচ্ছি। চ্যাট জিপিটিতে যাই, নিড শর্টার, আরো ছোট করে লাগে। এগুলো একটু আগে চেক করতে হবে, আমার একটু ভুলে গেছে, আমি আগে চেক না করে দিয়েছি। এই যে এরকম একটা ছোট নিব আমরা, ছোট। হ্যাঁ, ছোট নিয়ে এটাকে প্লাগিরিজমে চেক করি আগে, তা নাহলে ভেজাল হয়ে যাবে যদি অন্য কার সাথে মিলে যায়। এটা দিলাম, রিফ্রেশ,
রিফ্রেশ দিলাম, পেস্ট। ওকে, I am not a robot. চেক লাগিয়ে দিলাম। আচ্ছা, ডেসক্রিপশনটা আমরা কেন চেঞ্জ করছি? ও আমাকে বলছে যে আমার এটা 1200 ওয়ার্ডের বেশি, 1200 ক্যারেক্টারের বেশি হয়ে গেছে। হ্যাঁ, বাট এখানে ইউনিক হয়েছে, যার কারণে আমরা পুরোটাই দিতে পারবো, নো প্রবলেম। আমরা এখন এই যে এখানে পুরোটা দিয়ে দিই। ওকে, এগুলো আমরা যেভাবে হাইলাইট করেছি একভাবে হাইলাইট করে দিই। অ্যামাজন, শপিফাই, ইবে, বিভিন্ন বিভিন্ন মাউন্টিং, সার্টিফাইড কিউব, এভাবে আমরা যেগুলো যেগুলো ওয়ার্ড আমাদের হাইলাইট করা দরকার এভাবে হাইলাইট করে দিই। ওকে, তারপর এফএকিউগুলো বসাবো, বসিয়ে আমরা এটাকে 7 কন্টিনিউ করব। এখন দেখেন 7 কন্টিনিউ হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছি কি রিকোয়ারমেন্টস। আমরা ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন করেছি, এরপর আসেন রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টসে বলছি কি, বলছে যে ইফ ইউ আর অর্ডারিং ফর এ বিজনেস, হোয়াট ইউর ইন্ডাস্ট্রি, এখানে ইন্ডাস্ট্রিগুলো দেওয়া আছে। ইজ দিস অর্ডার পার্ট অফ বিগার প্রজেক্ট অফ ইউর, এখানে দেওয়া আছে। আচ্ছা, এইখানে আমরা অ্যাড এ কোশ্চেন অ্যাড করতে পারি, রিকোয়ারমেন্টের মধ্যে একটা কোশ্চেন অ্যাড করি। কোশ্চেন অ্যাড করার মধ্যে বলছে যে ধরেন ফ্রি টেক্সট, ফ্রি টেক্সট এখানে দেই হলো হাউ ইউ সেন্ড মি দ্য ডক্স। ওকে, আপনি আমাকে ডকুমেন্ট কীভাবে সেন্ড করবেন, এইখানে আমরা দিয়ে দিই অ্যাটাচমেন্ট। ওকে, অ্যাড। এখানে কি বললো যে হাউ ইউ সেন্ড মি দ্য ডক্স, আপনার ডকুমেন্টগুলো কীভাবে সেন্ড করবেন এখানে দেখেন বলে দেওয়া আছে কি এটা অ্যাটাচমেন্ট। এরকম যদি আপনার আরও কিছু থাকে, এটা এগুলো আসলে আরও কিছু এখনই থাকবে না, আপনারা কাজ করতে করতে এগুলো বুঝতে পারবেন। তো এরকম কোশ্চেনগুলো অ্যাড করবেন রিকোয়ারমেন্ট করে, সেভ অ্যান্ড কন্টিনিউ দিবেন। দেওয়ার পর এখানে দেখেন হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইমেজ, এখানে বলছে গিগস ইমেজ দিতে হবে। হ্যাঁ, গ্যালারি, আপনার গিগটার যে চেহারাটা থাকবে সে চেহারাটা কেমন থাকবে। ওকে, এখানে দেখেন আপনার বলছে আপ টু 3টা ছবি দিতে পারবেন, একটা ভিডিও দিতে পারবেন। ওকে, আর দিতে পারবেন 2টা ডকুমেন্টস। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে ছবি কি দিব। ধরেন এই গিগের ছবিটা যদি আপনারা নিজেরা ঠিক মতো বানাতে না পারেন তাহলে এটা দরকার পড়লে কাউকে দিয়ে বানিয়ে নেবেন, বাট এটা কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে বানিয়ে দিতে হবে। ওকে, ডেস্কটপে রেখেছি, ডেস্কটপে যাই। ফাইবার ক্লাস, ওকে। ধরেন আমি এখানে আমার কয়েক ছবি আছে, ধরেন আমি এই ছবিটা দিতে চাচ্ছি। না, এটা তো অন্য ছবি হয়ে গেল, এটা দিব না, আমি অন্য একটা ছবি দিই। তাহলে আমি এই ছবিটা দিতে চাচ্ছি। ওকে, আর এখানে যদি আমরা ভিডিও দিই তাহলে ভিডিওটা দিতে পারবো। এছাড়া যদি আমরা কোনো ডকুমেন্ট দিতে চাই, যেমন ধরেন আমরা এখানে ব্রাউজ করি, ডকুমেন্ট বলতে কি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা আপনার সার্টিফিকেট, জেরোর সার্টিফিকেট কীভাবে নেবেন ওই ভিডিওটা আমি আজকে দিয়ে দিব। সেই সার্টিফিকেট, যেমন আমি এখানে কুইক বুকের সার্টিফিকেট দিচ্ছি। ওকে, ও আচ্ছা, পিডিএফ, এটা পিডিএফ এ লাগছে, পিডিএফ ছিল না।
এখানে ধরেন আমি একটা ব্যাংক রিকনসিলিয়েশনের একটা স্টেটমেন্ট দিলাম, হ্যাঁ? আপনারা যে কাজগুলো করবেন, যে প্র্যাকটিসগুলো আপনাদেরকে দিয়েছিলাম, সেই প্র্যাকটিসগুলো করে পিডিএফে যা যা নামিয়েছেন, সেখান থেকে এখানে দুটো ডকুমেন্ট দিবেন, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর এইখানে দেখেন পাবলিশ গিগ। আপনি এখানে গিগ পাবলিশ করতে গেলে আমার এখানে যেমন কিছুই চাচ্ছে না, পাবলিশ করতে বলছে। আপনার এখানে একটা ইংলিশ টেস্ট আসতে পারে, হ্যাঁ? এই ইংলিশ টেস্টটা আপনাদেরকে দিতে হবে। এখানে 40টা প্রশ্ন থাকবে, 40টা প্রশ্নের উত্তর 40 মিনিটে দিতে হবে। এবং আপনি এই ইংলিশ টেস্ট দেওয়া অবস্থায় কখনো এরকম নতুন কোনো ট্যাব ওপেন করতে পারবেন না, অন্য কোনো ব্রাউজার ওপেন করতে পারবেন না। কিছু ওপেন করলেই আপনার টেস্ট জিরো হয়ে যাবে। সব থেকে বেটার অপশন হচ্ছে এই গিগের এই পর্যায়ে এসে আপনারা যেটা করবেন, কাউকে একটা পাশে নেবেন যিনি একটু টাইপিংয়ে ভালো। একটা করে প্রশ্ন আসবে, গুগলে আরেকটা কম্পিউটারে টাইপ করবেন, সেটা অ্যান্সার দেখে এখানে বসাবেন। অথবা ব্রেইনলি বলে একটা সফটওয়্যার আছে, ব্রেইনলি। আমি ওটার লিঙ্ক দেখে দিতে পারি কিনা। ব্রেইনলি, 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 কোথায় কোথায় ব্রেইনলি। আচ্ছা, এটা আমি একটা লিঙ্ক সার্চ করি। ব্রেইনলি, এই ব্রেইনলি। এই ব্রেইনলির লিঙ্কটা আমি আপনাদেরকে দিচ্ছি, বাট এটা কিভাবে ব্যবহার করতে হয় এইটা আগে দয়া করে আপনারা ইউটিউবে হোক বা যে কোনো ইয়াতে হোক ভালো করে আগে ব্যবহার করাটা দেখবেন। দেখে তারপর এটা ব্যবহার করে, এর কাছে মোটামুটি ইংলিশের সব প্রশ্নেরই অ্যান্সার আছে, হ্যাঁ? তবে এটা পরীক্ষা দেওয়ার সময় অবশ্যই আপনারা পাশে একজনকে নিয়ে বসবেন, আদারওয়াইজ আপনি কিন্তু কোনো ট্যাব চেঞ্জ করলে আপনি এক্সপেল হয়ে যাবেন, আপনি আর কন্টিনিউ করতে পারবেন না। ঠিক আছে? তো এইভাবে ইংলিশ টেস্টটা দেওয়া হয়ে গেলেই আপনাকে এইভাবে দেখাবে পাবলিশ গিগ। গিগ পাবলিশ করলে পরে আপনি গিগ পাবলিশ করলে পরে আপনি তখন মানে ফাইবারে কেমন দেখায় গিগ পাবলিশ হওয়ার পর, সেটা আপনাকে আমি দেখাচ্ছি। ওকে, আমি যদি সার্চ করি, জেরো দিয়ে সার্চ করি, জেরো বুককিপার, এই যে এই ধরনের, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হলো গিগ। ওই যে ছবিটা আপলোড করেছেন, এটা হচ্ছে সেই ছবি, হ্যাঁ? এই ধরনের ছবি চলে আসবে, কুইক বুক জেরোর এই ধরনের ছবি আপনারটা সহ চলে আসবে। তখন ধরেন আমি যদি এটাতে ক্লিক করি, এইটা কি? এটা হচ্ছে আপনার গিগের যে ডেসক্রিপশন, সেটা দেখাচ্ছে নিচে দেখেন। এই যে এখানে হলো আপনার কোনটার কিভাবে আপনি করতে চেয়েছেন, বেসিক, স্ট্যান্ডার্ড, সেগুলো দেখাবে। এখানে দেখাবে আপনার ছবিটা, নিচে দেখাবে আপনার এই যে ডেসক্রিপশনটা। ওকে, এরকম আপনার ফুল জিনিসটা কেউ না কেউ এভাবে দেখবে, দেখে আপনাকে ওই যে কানেক্ট মি, কন্ট্যাক্ট মি, এখানে ক্লিক করবে, করলে আপনাকে যোগাযোগ করতে পারবে। ওকে, তো আশা করি আপনারা আমার আজকের ক্লাসটা বুঝতে পেরেছেন। এইটা আসলে একদিনের বিষয় না। আজকের ক্লাস দেখে আপনারা অ্যাকাউন্ট এবং গিগ ক্রিয়েট করবেন, করতে গিয়ে কী কী প্রবলেম ফেস করছেন অথবা করার পর নতুন কী কী জিনিস পাচ্ছেন, এগুলো আমার সাথে ক্লাসে শেয়ার করবেন, আমি সলিউশন দিয়ে দেবো আশা করি। ওকে, তো আজকের ক্লাস এখানে শেষ। আমি ক্লাসের ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডকুমেন্টগুলো দিয়ে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে, আজকের ক্লাসের ফিডব্যাক নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, কার কোথায় কী প্রবলেম এটা নেক্সট ক্লাসে আমরা জেনে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকের ক্লাস শেষ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস, হ্যাঁ হ্যাঁ, অফলাইন, 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 অফলাইন। শুধু এই ক্লাসটাই অনলাইন, হ্যাঁ, নেক্সট ক্লাস সব অফলাইন হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।